রাজ্যে বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির জয় জয়কার। কোথায়? সমবায় ভোটে। নির্বাচনে বিজেপিকে হাত উপুর করে ভোট দিলেন ভোটাররা। বীরভূম হোক বা পূর্ব মেদিনীপুর, সর্বত্রই উড়ল গেরুয়া আবির। দেখো, সমবায় ভোটে বিজেপির জয় জয়কার। পূর্ব মেদিনীপুর বা বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটিতে কামড় বসালো গেরুয়া শিবির। বীরভূমের ময়ূরেশ্বরে ছিল সমবায় সমিতির নির্বাচন, আর সেই নির্বাচনে ঘাসফুল শিবিরকে ছুঁড়ে ফেলে দিলেন ভোটাররা। ইটাহাট সমবায় সমিতিতে ৯টি আসন, ভোটে অংশ নেয় বাম তৃণমূল। ৯ আসনের ৯টিতেই জয় বিজেপির। ফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতে গেরুয়া শিবির। যেখানেই এইভাবে নির্বাচন হবে, মানুষ নিজের ভোট নিজে দিতে পাবে, সেখানেই তৃণমূল এখানে হটে যাবে, এটা খুব পরিষ্কার। তবে শুধু বীরভূমেই নয়, পূর্ব মেদিনীপুর থেকে এসেছে খুশির খবর। বিরোধী দলনেতার জেলায় সুদে আসলে তৃণমূলের দাদাগিরির জবাব দিয়েছেন সাধারণ মানুষ। রামকৃষ্ণ পরমহংস সমবায়ের ৯টি আসন, ৯টি আসনের ৬টিতে জয় বিজেপির। প্রতি আসনে বিপুল ব্যবধানে জয়। এর আগেও খেজুরি, নন্দীগ্রামের সমবায়ে বড় জয় পেয়েছিল বিজেপি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় ভোট হতেই বিজেপির ঝুলি ভরে দেন ভোটাররা। ফের সেই খেজুরি, ফের বাম তৃণমূলকে উড়িয়ে সমবায়ে জয় বিজেপির। ফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মীরা। খেজুরি ২ নম্বর ব্লকের বাণীমঞ্চ, ওখানকার সমবায় সমিতির ভোট চলছিল, গণনা এক্ষুনি শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে। গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে, মানুষ প্রস্তুত ২৬-এ পরিবর্তনের জন্য। জনগণ একদম প্রস্তুত। নিশ্চিতভাবে নির্বাচনে জয় পরাজয় আছে, মানুষ গণতান্ত্রিকভাবে রায় দেবেন। সময়ের অপেক্ষা করুন, ২৬-এ কি রেজাল্ট। বীরভূম এবং পূর্ব মেদিনীপুর শাসক দলের দাদাগিরি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বিজেপি। ২০২৬-এ বিধানসভা ভোটের আগে যা ভয় ধরাচ্ছে শাসক শিবিরে। সমবায় দিয়ে যে গেরুয়া ঝড় শুরু হয়েছে, সেই ঝড়েই লন্ডভন্ড হবে শাসক দলের সাজানো বাগান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।